এই পুঁটি মাছগুলো দিয়ে শাপলার ঝোল খাইতে এত ভালো লাগে। হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মুই কিন্তু ভালো আছি। মোর হুঁকে এইগুলো পুঁটি মাছ, আর এই পুঁটি মাছগুলো দেখলেই আসলে খাইতে ইচ্ছে করবে, এত সুন্দর দেখতে। যাই হোক, মাই ওদিকে শাপলা করতে আসে আর মুই এদিকে মাছ করতে আসি। আজকে আসলে মুই রানবো না, মাই রানবে। হেয়ে মুই আসলে সব জোগাড় টোগাড় হয়ে দিমো। যাই হোক, আর মা রাতের রান্না এমনি খাইতে জমে ভালো লাগে। আর মুই মাছগুলোর একটা একটা হয়ে সব সুন্দর হয়ে করতেও আছি। মনুর ভাই 1 কেজি আসলে মাছ আনছিলে, এর মধ্যে যতগুলো আর কি বড় বড় ছিল সেইগুলো ঝোলের লইকে রেডি করতে আসি। আর মাছ মাছ কিন্তু মোর সব কাটাকুটো হয়ে গেছে। এই দুইয়ে ঠুইয়ে এরপর এর মধ্যে হলদির গুঁড়া, লবণ আর একটু চাউলের গুঁড়া দিছি এই মাছগুলো যাতে ভাঙ্গে চুটে না যায়। যাই হোক, এই যে মাইকা মুইকা মুই কিন্তু একটু ধুয়ে দেবো। আর এবার মশলা বাটার কাম, এই যে হররা আর হইলে যে না হল, এই সুন্দর হয়ে জল দিয়ে বাইটে লইতে হইবে। আর এই কিন্তু একটু যতটা মিহি পারা যায় অতটাই মিহি করে বাটতে হইবে। আর এই পুঁটি মাছের ঝোল রানতে লাগবে। যাই হোক, এখন কিন্তু কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে আসি। তেল দিয়ে পুঁটি মাছগুলো দিয়ে দিতে আসি এক এক হরিয়া। এরমই কিন্তু মাছগুলো আর ঠাসাঠাসি বেশি না হলে এরম আলগা আলগা হরিয়া কি ভাজতে হইবে। মাছগুলো একটু শক্ত করেই ভাজছি। আর এই যে এক পাশ ভাজা হয়েছে পর আর এক পাশ উল্টাই পাল্টাই ভাজছে উড়াই লইতে আসি। আর যেটুকু আসলে সেটুকু দিয়ে দেবো। আর এই যাই হোক, এই পাশে কিন্তু মই আগে থাকতে মই না মায়ের কি শাপলা ঠাপলা কাটি ধুই দিয়েছিল, হেয়েই আবার একটু পিস পিস করে এর মধ্যে একটু লবণ আর জল দিয়ে এ কিন্তু সেদ্ধ বসাইতে হইবে। আর এই পাশে মাছগুলো মোর কিন্তু সব ভাজা ভুজা হয়ে গেছে। হাপলা সেদ্ধ হইতে থাক। আর এই পাশে মায় আবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। তেলের মধ্যে জিরা ফোড়ন আর ওই যে মশলা বাটছিলাম এর মধ্যে হলদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জল দিয়ে সুন্দর করে গোলাইয়ে মশলাটা দিয়ে দিয়েছে। ওই পাশে শাপলা হইতে আসছে আর এই পাশে মশলাটা সুন্দর করে কষাইতে আসে মায়। যাই হোক, ওই যে হাপলা হয়ে গেছে কারণ ফাঁকফুটাওয়ালা জাজরিতে জল হালাইতে হইবে। যাই হোক, এই পাশে মায়ের একটু ধনিয়ার গুঁড়া আর একটু লবণ দিয়ে আবার মশলাটা সুন্দর করে কষাইছে। উপরে সময় তেল তল ভাইসে হচ্ছে সে সময় কিন্তু ওই হাপলাগুলো দিয়ে দিতে হইবে। দিয়ে ঠিক আবার পরিমাণ মতো ঝোলের লেগে জল দিয়ে দিতে আসে। মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা। আসলে মায়ে অনেকদিন পর রান্না করা আইসে, তেমন একটা আয় না। আর এই যে কিন্তু একটু মিষ্টি স্বাদের লেগে চিনি দিতে হইবে, কারণ হাপলার কিন্তু সেই স্বাদটা একটু কমে গেছে। যাই হোক, এই যে ফুটে সময় উঠবে তরকারি ঝোল, ওই সময় কিন্তু মাছগুলো দিয়ে দিতে হইবে। পুঁটি মাছগুলো আগে থাকতে ভাইজে ধুই দিয়েছিলাম, হ্যাঁ তো দেখছেন সেই মাছগুলোরে কিন্তু এখন আবার তরকারির মধ্যে দিয়ে দিতে আসি। দিয়ে ঠিক আবার একটু লাইটে সেরে হেবার কিন্তু আবার খরা চাপা দিয়ে থইতে হইবে। এরকম এই পুঁটি মাছ দিয়ে হাপলা না হল সরু বাটা দিয়ে রানলে খাইতে এত ভালো লাগে। অবশ্যই একদিন ট্রাই করবেন, জম্মের ভালো লাগে খাইতে। এই তরকারির মধ্যে একটু লবণ টবণ হয়েছে কিনা একটু দেখলাম, আসলে লবণ একটু কম হয়েছে লেগে আবার একটু লবণ টবণ দিয়ে আবার একটু লাইটে সেরে লইতে আসি। আর এই পর্যায়ে যে সময় ঝোলটা একটু কমে টুমে যাই সেই সময় কিন্তু একটু জিরা গুঁড়ো দিয়ে উঠামো। আর এই সব তরকারি কিন্তু একটু ঝোল ঝোল খাইতেই ভালো লাগে। যাই হোক, মগর রান্না কিন্তু হয়ে গেছে। মোরা রেসিপি যদি কোনো জায়গাতে একটুকু ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক, সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে মগো পাশে থাকবেন। এই যে পুঁটি মাছের হাপলা দিয়ে ঝোল আর হাপলা ভাজা আর পুঁটি মাছ ভাজা এর মগা যে দুপুরে খাওয়ান। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্ত। আপনারা অনেক অনেক ভালো থাকেন।